সমস্ত ক্লাসে হরিগুরচাঁদ ঠাকুরের আদর্শ এবং তাদের বাণী, তাদের নীতি পাঠ করানো উচিত। এটা সমাজের ক্ষেত্রে ব্যাপক উপাদায়ী বিষয় বলে আমি মনে করি। শুক্রবার দুপুরে উত্তর চব্বিশ পরগনা জেলার গাইহাটা থানার অন্তর্গত ঠাকুরনগর ঠাকুরবাড়িতে আসেন আর.এন. রবি এবং তার স্ত্রী, যেখানে পৌঁছে তিনি প্রথমে মতুয়া সম্প্রদায়ের আরাধ্য হরিচাঁদ ঠাকুর ও গুরুচাঁদ ঠাকুরের মন্দিরে পুজো দেন। পুজো শেষে মতুয়া সম্প্রদায়ের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল বলেন, হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের বাণী সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি প্রস্তাব দেন তাদের আদর্শ ও বাণীকে পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত করা উচিত, যাতে আগামী প্রজন্ম এই ভাবধারার সঙ্গে পরিচিত হতে পারে। এছাড়াও তিনি মতুয়া সমাজের উন্নয়ন ও সাংস্কৃতিক ঐতিহ্য নিয়ে একাধিক মন্তব্য করেন। পরবর্তীতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বনগাঁ লোকসভা কেন্দ্রের সাংসদ শান্তনু ঠাকুর জানান, তার আমন্ত্রণেই রাজ্যপাল ঠাকুরনগর ঠাকুরবাড়িতে এসেছিলেন। রাজ্যপালের বক্তব্যে মতুয়া সমাজ খুশি বলেও তিনি দাবি করেন। এদিন এসআইআর তালিকা থেকে নাম বাদ পড়া ব্যক্তিদের আসন্ন নির্বাচনে ভোট দিতে পারবে কিনা সেই প্রসঙ্গে প্রশ্ন করা হলে শান্তনু ঠাকুর বলেন, এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। তবে তিনি আরও জানান, সংশ্লিষ্ট ব্যক্তিরা সিএএ-তে আবেদন করতে পারেন। भारत का एक नैतिक और बौद्धिक मॉरल और इंटेलेक्चुअल लीडरशिप देती रही। मॉरल, इंटेलेक्चुअल और स्पिरिचुअल लीडरशिप भारत की लीडरशिप बंगाल की भूमि से पैदा हुआ है और इसी बंगाल की भूमि से पूर्ण ब्रह्म श्री श्री हरिचंद ठाकुर जी उत्पन्न हुए। हमें इनकी भावनाओं को, इनकी शिक्षा को ध्यान में रखते हुए हमें आगे बढ़ना है। हमारे लिए मार्गदर्शन का काम करते रहेंगे। অ্যাকচুয়ালি দীর্ঘ সময় ধরে মতুয়া সমাজের যে সোসাইটির জন্য যে অবদান, সেই অবদান কেউ কখনো আগে এইভাবে প্রকাশ করেনি। 2019 সালে মাননীয় প্রধানমন্ত্রীজি এসেছিলেন, গৃহমন্ত্রীজি এসেছিলেন এবং পরবর্তীতে বহু মন্ত্রীরাও এসেছিলেন। আজকে মহামান্য রাজ্যপাল এসে মতুয়াদের সম্পর্কে জেনে ওনার ভেতরের যে আবেগ, সেই আবেগ উনি প্রকাশ করলেন যে এত বড় অবদান থাকা সত্ত্বেও এই সমাজটা পিছিয়ে কেন। যে কারণে উনি ইচ্ছা প্রকাশ করেছিলেন এবং আমি চিঠি করাতে উনি ঠাকুরবাড়িতে এসছেন, মেলা পরিদর্শন করেছেন এবং মতুয়াদের প্রতি ওনার শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। আমরা সকল মতুয়ারা আজকে আপ্লুত, গর্বিত এবং আনন্দিত ওনার এই বক্তব্য এবং ওনার আসার জন্য। অ্যাকচুয়ালি হরিবোল শব্দ হচ্ছে সর্বশেষ শব্দ, যার মাধ্যমে মানুষ তার মুক্তি পেতে পারে। তাই হরিবোল বলা মানুষের মনের ভিতরের যে সরলতা, সেটাকে ব্যক্ত করা। তাই সমস্ত মানুষ হরিবোল বলতে পারে। উনিও আনন্দের সহিত হরিবোল বলে আমাদের সমাজকে যেমন উদ্বুদ্ধ করলেন, নিজেও আনন্দিত হলেন। একদমই তাই। এটার মূল কারণ হচ্ছে, আমি তো বললাম যে আদর্শ, যে নীতি, যে সমাজ দর্শন বাবা হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর দিয়ে গেছেন, তাকে প্রস্ফুটিত করানোর জন্য, তাকে বিকাশ করানোর জন্য অ্যাকচুয়ালি গভর্নমেন্টের ব্যাপক একটা রোল প্লে থাকে। কিন্তু কোনো গভর্নমেন্ট, আগের কোনো গভর্নমেন্ট এটা করেনি। সমাজ দর্শনে সমাজকে তোলার জন্য গুরুচাঁদ ঠাকুরের যে আদর্শ এবং বাণী, সেটা আমি মনে করি সর্বোপরি। সেই আদর্শকে পাঠ্যপুস্তকে তুলে ধরা দরকার। তার গুরুত্ব বুঝে আজকে মহামান্য রাজ্যপাল আজকে সেই ঘোষণা করেছে। অবশ্যই 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 সমস্ত ক্লাসে হরিগুরচাঁদ ঠাকুরের আদর্শ এবং তাদের বাণী, তাদের নীতি পাঠ করানো উচিত। এটা সমাজের ক্ষেত্রে ব্যাপক উপাদায়ী বিষয় বলে আমি মনে করি। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।